শাকিব খানের লুকটা অসাম লেগেছে, যেটা বলার মতো কোনো ভাষা নেই। আসলে সুন্দর, অনেক সুন্দর লেগেছে। এই যে দর্শক হলমুখী হচ্ছে, হলে যাচ্ছে, আবারও হলে যাচ্ছে, সেটা কেমন ভাবে দেখছেন আপনি? এটা তো অবশ্যই পজিটিভভাবে দেখছি। এটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের। কারণ দর্শক যত হলমুখী হবে, আমাদের কাজ তত বাড়বে। তত প্রডিউসাররা সিনেমা বানানোর জন্য আগ্রহী হবে। সো এটা আমাদের জন্য অনেক পজিটিভ সাইড। এবং আমিও দর্শকদের বলবো যে এখনকার সিনেমা কিন্তু আসলেই সুন্দর হচ্ছে। শুধুমাত্র আমি বরবাদের কথা বলবো না, আর বরবাদের পাশাপাশি আরও যেসব সিনেমাগুলো রিলিজ হয়েছে সেইগুলোও কিন্তু সুন্দর হয়েছে। সো ফ্যামিলি নিয়ে দেখার মতো এবং সব ক্লাসের দর্শকরাই কিন্তু এই সিনেমাগুলো দেখার মতো একটা সিনেমা হয়েছে। সবাই হলে এসে সিনেমা দেখবেন এবং আপনারা যত বেশি সিনেমা দেখবেন, আমাদের আগ্রহ তত বেশি বাড়বে। অনেকেই বলছে যে শাকিব খানের কারণে ইন্ডাস্ট্রি ধ্বংস হচ্ছে। এই যে এগুলা বলছে কেন? যদি শাকিব খানের কারণে যদি ইন্ডাস্ট্রি ধ্বংস হচ্ছে, তাহলে কেন দর্শক হুমড়ি খেয়ে পড়েছে, এখনো বরবাদের টিকিট নেই? এই কথাটা যদি আপনি একজন শাকিব ভাইয়ের সাথে অভিনয় করেছেন, যদি আপনার কাছ থেকে শুনি বিষয়টা। আচ্ছা, শাকিব খানের জন্য কি সিনেমা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ধ্বংস ধ্বংস হয়ে যাচ্ছে। হচ্ছে, এটা কিছুটা সত্যি বলবো আমি। এই জন্য বলবো, শাকিব খান যেমন বরবাদে যে আমাদের যিনি নায়িকা ছিলেন, উনি কিন্তু আমাদের বাংলাদেশি নায়িকা না। সো শাকিব খান শাকিব খানের জন্য কিন্তু সিনেমা চলে। শাকিব খানের জন্য সিনেমা চলে। শাকিব খানের জন্য যত দর্শক আছে, যত ক্লাসের দর্শক আছে, সিনেমা হলে আসে। কিন্তু শুটিং না, এটা ইসে ওকে, জানাচ্ছি। নায়িকাটার নাম কি? ইদিকা আজাদ। দি। ইদিকা। ওকে, কথাটা একদম সত্যি। শাকিব খানের জন্য কিন্তু প্রত্যেকটা দর্শক সিনেমা হলে আসবে এবং এসেছে, এবং ইন ফিউচারও যতদিন শাকিব খানের এই ইমেজটা ধরে রাখবে, সব লেভেলের লোকজনরা আসবে। কিন্তু ইদিকা পালের জন্য কিন্তু কেউ আসে নাই। আমি এখন দর্শক যদি বলে যে ইদিকা পালের জন্য বরবাদ দেখতে আসছে, আমি বলবো এটা মিথ্যা কথা বলেছে। শুধুমাত্র অনলি ওয়ান শাকিব খানের জন্য এসেছে। তো শাকিব খান চাইলেই পারে বাংলাদেশের যে কোনো একটা নায়িকাকে স্টার করতে, যে কোনো একটা নিউ ফেস, নতুন একটা নায়িকাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে। তো এইটা যদি চিন্তা বা বিবেচনা করা হয়, তাহলে কিছুটা ধ্বংস হচ্ছে ইন্ডাস্ট্রি শাকিব খানের জন্য। এই যে আপনি অভিযোগটা করছেন, অনেকেই কিন্তু সেই কথাটা কিন্তু নিয়ে কিন্তু অনেকেই বলছে যে শাকিব খান ইন্ডাস্ট্রিতে উনি এফডিসিতে আসে না। কিন্তু কি প্রতিহিংসার কারণে উনি কি আসে না, নাকি কোনো খুব আছে ওনার ভিতর? মানে শাকিব খান আসে না? হ্যাঁ, এই অভিযোগটাই এফডিসিতে অনেকে বলছে যে শাকিব খানের খুব রয়েছে, এফডিসিতে আসে না সে। অনেক লোক মারা গিয়েছে, এর আগেও দেখেছি, কিন্তু আসে না। কেন আসে না, সে অভিযোগটা কেন? আসলে কেন আসে না, এটা যদি একান্তই শাকিব খানের সাথে কথা বলা হয়, তাহলে শাকিব খানই প্রপার অ্যান্সারটা দিতে পারবে। কিন্তু আমার কাছে মনে হয় সে হয় সিনেমার শুটিং নিয়ে বিজি, না হয় সে তো আরও অনেক অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকে। তো এইগুলো নিয়ে কোনো না কোনোভাবে বিজি থাকে। কিন্তু আমি বলবো, অ্যাজ এ কো আর্টিস্ট বলেন, অ্যাজ এ একজন শিল্পী হিসেবে বলবো যে অবশ্যই এই যে আমাদের অনেক সিনিয়র সিনিয়র শিল্পীরা আমাদের ছেড়ে চলে গেছে, তাদের লাশগুলা এফডিসিতে আসছে, জানাজার জন্য আসছে। আমি শাকিব খানকে অনুরোধ করব যে এই সময়গুলা সে যদি দেশের বাইরে না থাকে, এবং কি দূরে কোথাও ঢাকার বাইরে শুটিংয়ের জন্য যদি না থাকে, তাহলে অবশ্যই আমি শাকিব খানকে বলবো যেন এই প্রোগ্রামগুলোতে শাকিব খান অ্যাটেন্ড করে। কারণ আমরা চাই যে এই প্রোগ্রামগুলোতে, এইগুলো তো আর আসলে প্রোগ্রাম না, এগুলো হলো নিজের ভালো লাগা, ভালোবাসা, কষ্ট থেকে আসা। যে এই এমন একটা মানুষ, এমন একটা শিল্পী, এমন একটা সিনিয়র শিল্পী যাদের সাথে আমি কাজ করেছি, সে আমাদের ছেড়ে চিরজীবনের জন্য চলে গেছে। তো এইটা তো নিজের থেকেই আসা উচিত।
তো আমি বলবো শাকিব খান যদি ঢাকায় থেকে থাকে বা তার কোনো ব্যস্ত শুটিং পারপাস যদি ব্যস্ততা না থাকে অবশ্যই আসা উচিত। আরেকটা জিনিস দেখছি যে আমরা এখন আগে দেখতাম আমরা নতুন মুখ নিয়ে কাজ করা হতো, এফডিসিতে থেকে শুরু করে অনেক নায়ক, মান্না ভাই থেকে শুরু করে অনেকেই নতুন মুখ নিয়ে কাজ করতো। আর এখন ইদানিং দেখছি যে নায়ক নায়িকা বাদ দিয়ে আপনার প্রডিউসার অথবা পরিচালক হিটে যাচ্ছে, উঠছে, নতুন নতুন সিনেমা হচ্ছে। সেই বিষয়টা কেমন ভাবে দেখবেন আপনি? মানে প্রডিউসাররা হিট হয়ে যাচ্ছে। আমি বলি আপনার প্রশ্নটা হলো যে আগে আমরা যদি দেখতাম যে নতুন নায়ক নিয়ে মুভিতে কাজ করানো হতো, হুম। আর এখন বর্তমানে দেখছি যে নায়ক বাদ দিয়ে নতুন নতুন পরিচালক উঠছে, উপরে উঠছে। পরিচালক উঠছে, পরিচালক তো নিশ্চয়ই কোনো না কোনো নায়ক নায়িকা নিয়েই সিনেমা বানাচ্ছে। হ্যাঁ সেটাই, হ্যাঁ, নায়ক বাদ দিয়ে মানে পরিচালকদের উপরে উঠছে, মানে হিট। পরিচালকরা আচ্ছা রাইট, পরিচালকদের নাম বেশি আসছে, বেশি নাম এ- আসছে এখন। বেশি নাম আসছে। তাহলে পরিচালকদের ক্রেডিট আর আমি মনে করব রাইটারের ক্রেডিট, হুম। যে কিনা লিখেছেন নিশ্চয়ই সুন্দর গল্প এবং পরিচালকের মেকিং সুন্দর হয়েছে বলেই পরিচালকদের নাম আসতেছে। আর বাংলাদেশে আপনার অনেক শুটিং হন কিন্তু দেশের বাইরে। আমরা বাংলাদেশে কি আছে? আমাদের বাংলাদেশে তো ভালো ক্যামেরা নেই, লাইটিং নেই, যেগুলো এডিট করবে, ভয়েস দিবে, এইগুলা কিছু নেই। একটা যে কাজ করবে এটা দেশের বাইরে থেকে যে কাজ করতে হয়। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে চলচ্চিত্র থেকে বহু দূরে আছেন, মাঝে মাঝে আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে দেখি, কেন দূরে আছেন? আসলে চলচ্চিত্র মানুষের কাছ থেকে আমি দূরে নেই, চলচ্চিত্র সমিতির কাছ থেকে দূরে নেই, চলচ্চিত্র সিনেমার কাছ থেকে দূরে আছি। এখন এখন সবাই জানে কাজ কমে গেছে, সিনেমার হল সংখ্যাও কমে গেছে। তো সব কিছু মিলে সেরকম মনের মতো কাজও আসছে না যে কাজ করব। ভালো কাজ আসলে আমার আমার মন মতো হলে, আমার আমার করার মতো হলে আমি অবশ্যই করব। বেশ কিছু সিনেমা ঈদে মুক্তি আচ্ছা, পেয়েছে। এখানে সানটা আহ, ঈদে কিন্তু বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে, আর তার সাথে কিন্তু শাকিব খানের বরবাদ কিন্তু সবার আগে আছে আমরা যতটুকু জানি। আর বরবাদ ট্রেলার কি আপনি দেখেছিলেন? আমি ট্রেলার দেখেছি, কিন্তু খুব দুঃখের সাথে বলতে হয় যে আমি সিনেমা হলে যে সিনেমাটি দেখিনি, কারণ আমি আমার অভিনয় শিল্পী সংঘ থেকে এবার নির্বাচনে অংশগ্রহণ করেছি, কার্যনির্বাহী সদস্য পদে আমি দাঁড়িয়েছি। সো এই আমাদের নির্বাচনের যে একটা প্রচারণা, তো এটা নিয়ে আমি অনেক ব্যস্ত, যেহেতু এই এই মাসেরই এপ্রিলের 19 তারিখে আমাদের নির্বাচন, আমাদের ভোট। তো এটা নিয়ে ব্যস্ততার কারণে আমি হলে যে দেখতে পারিনি সিনেমাটি, কিন্তু আমি এমনি দেখেছি, কিছু কাটিং বা কিছু ইয়ে দেখেছি। আমার কাছে